পশ্চিমবঙ্গে রথযাত্রা মানেই অধিকাংশ মানুষের চোখের সামনে ভেসে ওঠে শ্রীরামপুরের মায়েসের রথের ছবি, কিন্তু বর্ধমান শহরেও আছে এক রাজকীয় রথযাত্রা, যেখানে রথের মধ্যে থাকেন না জগন্নাথ দেব, নেই মাসির বাড়ি যাওয়ার প্রথাও, বরং প্রাচীন ঐতিহ্য মেনে আজও সেখানে টানা হয় দুটি রথ। ইতিহাস, বিশ্বাস এবং ব্যতিক্রমী এই প্রথার মেলবন্ধন দেখতে পাওয়া যায় বর্ধমান রাজবাড়ির রথে। বর্ধমান রাজবাড়ির যে রথ, মূলত মানে রাজাদের যে রথ, সে রথ দুটি রথ বর্ধমানে হয়। দুটো রথে কিন্তু শুরু করেছিলেন কীর্তিচাঁদ রায়। কীর্তিচাঁদ রায় রাজা ছিলেন না, বর্ধমানের যিনি প্রথম রাজা ছিলেন অর্থাৎ চিত্রসেন রায় তার পিতা ছিলেন এবং খুব বড় জমিদার ছিলেন। প্রচুর যুদ্ধে তিনি জয়লাভ করেছিলেন। এদিকে বীরভূমের হেতমপুর থেকে দক্ষিণ দিকে একবারে ঘাটাল পর্যন্ত তার রাজত্ব ছিল, আবার পূর্বে নবদ্বীপ থেকে পশ্চিম দিকে বিষ্ণুপুর পর্যন্ত তার রাজত্ব ছিল। তিনি এই সময়ে রাজবাড়ির উদ্যোগে রথ চালু করেন এবং তিনি একসাথে দুটি রথ চালু করেন এবং সময়টা সম্ভবত 1730-এর দশক। তিনি রাজত্ব করেছিলেন 1702 থেকে 1740, কিন্তু রথটা চালু হয় 1730-এর দশকের প্রথম দিকে বলে জানা যায়। দুটি রথ। তখনও রাজবাড়ি ছিল আমাদের কাঞ্চননগরে। কাঞ্চননগরের রাজবাড়ি 1853 পর্যন্ত ব্যবহার হয়েছে। সেটা কাঞ্চননগরে রথ কিন্তু দুটোই কাঞ্চননগরে প্রথম চালু হয়। একটা হচ্ছে জনগণের জন্য, একটা হচ্ছে রাজবাড়ির নিজস্ব রথ, পারিবারিক। জনগণের জন্য যেটা, সেইটা আমরা জানি কাঞ্চননগরের রথ বলে আর কি, যেটা বাজারে মানে বিকেলের দিকে টানার রীতি। আর কাঞ্চননগর জমিদার বাড়িতে একটি নিজস্ব পারিবারিক রথ নিজে চালু করেছিলেন রাজা। এই বাড়ির রথটা কিন্তু টানা হতো সকালবেলায়, আজও সেই রীতি আছে। আর কাঞ্চননগরের জনগণের যে রথ, সেটা কিন্তু টানা হতো বিকেলবেলায়, আজও বিকেলবেলা টানা হয়। এবং পরবর্তীকালে রাজারা যখন এই নতুন রাজবাড়িতে চলে আসে 1853 পর, নর্মালি এই বাড়িতে সে রথটা, ওদের পারিবারিক রথটা চালু হয়। তবে মজার ব্যাপার হচ্ছে রথ চালুক উপলক্ষে কিন্তু বর্ধমানে একটা ভালো উৎসব হতো সেই সময়, এবং বর্ধমানের মানুষের একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকতো রাজবাড়িতে। মানুষ খুব আনন্দ করতো, যেহেতু বর্ধমানে তখন কোনো ব্যক্তিগত রথ বা ক্লাবের রথ এসব তো ছিল না, ফলে রাজার রথটাই জনগণের রথ আর কি, এইভাবে পরিচালিত হতো। পরবর্তীকালে যখন রাজবংশ শেষ হয়ে গেল, তখনও রথ কিন্তু চালু রয়ে গেল। কারণ এর বৈশিষ্ট্য হচ্ছে এখানে এই মন্দিরটি হচ্ছে লক্ষ্মীনারায়ণ জিউ মন্দির। এই মন্দিরে দুটি রথ হয়। একটি রাজার রথ হয়, পিতলের রথটি হচ্ছে রাজার, বাইরে যেটি কাঁঠালতলায় আমাদের আছে, আর ভিতরের রথটি আমাদের হচ্ছে এটি রানীর রথ। এটা ভিতরে মন্দির প্রাঙ্গণের ভিতরে, এবং আমাদের এই রথ বাইরে কোথাও বেরোয় না। আর দুটি রথের মধ্যে আমাদের এই ভিতরের যে রথটি থাকে, এতে আমাদের নারায়ণ শিলামূর্তি চাপানো হয়, লক্ষ্মীনারায়ণ শিলামূর্তি। আর বাইরের রথে রাজার রাধা দুলাল গোপাল আছে, সেই গোপাল বসানো হয়। আমাদের জগন্নাথ দেবের মূর্তি এখানে বসানো হয় না বা থাকে না, যেহেতু দেবতাদের রথ তো, এবং দেবতার মন্দির, এখানে আমাদের এই দুটি রথই হয়। হ্যাঁ, আর এই আমাদের মহাতাবচাঁদের আমল থেকেই হয়ে আসছে এই রথে, আমাদের যতদিন আমরা দেখেছি একইভাবে হয়। এবং মেলাটা বসে এখানে। হ্যাঁ, আমাদের মাসির বাড়ি বলে কিছু নাই, এখানেই থাকে। হ্যাঁ, জগন্নাথ দেব নাই বলে আমাদের দেবতাদের তো ওই গোপালকে সন্ধ্যাবেলায় ওখানে রথে নিয়ে ভিতরে নিয়ে আসা হয়, দিয়ে আরতি করে শয়ন দিয়ে দেওয়া হয়। কুলদেবতা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল মা চণ্ডী ওনাদের, এবং এই চণ্ডী ওনাদের যে কোনো অকেশনে ওই কাজের সময় এই চণ্ডীকে নিয়ে যাওয়া হয়। এবং আচ্ছা, তারপরে এই পরপর হয়ে আসে, এবং পনৈচন্দ মহাতাব যিনি মহারাজকুমার ছিলেন, তখনও জাঁকজমকভাবে খুব রথ হতো, এবং ওনারা আসতেন, মেলা বসতো, এবং ওনারা রথে দড়ির টান দিতেন। এখন আমাদের পনৈচন্দ মারা যাওয়ার পর মিসেস আছেন, কিন্তু মিসেসেরও বয়স হয়ে গেছেন, উনিও বেশি আর আসতে পারেন না। হ্যাঁ, এবারেও রথ হবে, মেলাও হবে, সবই হবে। আর এই তো মন্দিরের অবস্থা, এই মন্দির ভগ্ন অবস্থা, ভেঙে পড়ছে। হ্যাঁ, এই সংস্কারের প্রয়োজন এই মন্দিরে। মন্দিরের একবারই সংস্কার প্রয়োজন। এত উপরে এই কুড়ি বর্গা সব ভেঙে পড়ছে। তারপরে এই বৃষ্টির সময় আরও ভগ্ন অবস্থা। হ্যাঁ, আমাদেরও রিস্কভাবে পুজো করতে হয়, একটা ভয় থাকে আমাদেরও। একদিকে শতাব্দী প্রাচীন ঐতিহ্যের জন্য গৌরব, আর অন্যদিকে ভগ্নপ্রায় মন্দিরের জন্য উদ্বেগ।
ইতিহাসকে শুধু উদযাপন করলেই হবে না, তাকে সংরক্ষণ করাটাও জরুরি। না হলে ঐতিহ্য হারিয়ে গেলে বর্ধমানের ইতিহাস থেকে হারিয়ে যাবে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। বর্ধমান থেকে পুলক যশ, ইটিভি ভারত।